উত্তর 24 পরগনার হাসনাবাদ স্টেশন সংলগ্ন বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে 9টি ঘর। ছাউনির ঘরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ঘরগুলি থেকে বের করে আনা হয় বাসিন্দাদের। দেখতেই পাচ্ছেন দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। অন্যদিকে আগামীকালই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগে ভবানীপুরের বিএলএদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল নেত্রী। এবারের এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই, যেতে হবে ভোটারদের দরজায় দরজায়। বিএলএ 2দের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। 77 নম্বর ওয়ার্ডে নামবাদের চক্রান্ত চলছে। 77 নম্বর ওয়ার্ডে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সামান্য ত্রুটিতেই নাম বাদের চক্রান্ত করা হচ্ছে। যাদের নাম বাদের চেষ্টা চলছে তাদের তালিকা তলব করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 267 জন বিএলএ 2কে নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। কালীঘাটের কার্যালয়ে হয় সেই বৈঠক, যেখানে হাজির ছিলেন ভবানীপুরের 8 জন কাউন্সিলর। এসআইআর নিয়ে চাপ বাড়িয়ে আগামীকালই দিল্লিতে যাচ্ছেন তৃণমূল নেত্রী। আগামী সোমবার বিকেল 4টে নির্বাচন কমিশনের সঙ্গে তার বৈঠক রয়েছে। বৈঠকের পর প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। খসড়া তালিকা প্রকাশ হতেই ভবানীপুর কেন্দ্রের বিএলএ 2দের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এমনই নির্দেশ দিয়েছেন তিনি। তার কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে 44,787 জনের নাম। মেট্রো ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী। সেই বুথে বাদ গেছে 127 জন ভোটারের নাম। ভবানীপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড। 2024 সালের লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী ভবানীপুরের 5টি ওয়ার্ডে গিয়েছিল বিজেপি। ভবানীপুর কেন্দ্রের বিএলএ 2দের নিয়ে বৈঠক এবং সেই বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার? মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তো মাটি সরে যাচ্ছে সেই জন্য ভয় পাচ্ছেন। এগুলো ভয়ের রিয়াকশন, এবং যত ভয় পাবেন ভারতীয় জনতা পার্টি আপনাকে আরো তত বেশি ভয় পেতে বাধ্য করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। পাল্টা কি বলেছেন এই প্রসঙ্গে কুণাল ঘোষ, শুনুন। বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছেন। তিনি ওই কেন্দ্রের বিধায়ক। সারা বছর তো বাংলা নিয়ে সময় দিতে হয়, তার মধ্যেও তিনি যথেষ্ট এলাকার খেয়াল রাখেন। এখন যারা তার সহকর্মী, তার মানে একেবারে তার স্নেহধন্য যে কর্মীরা কাজ করছেন, তাদের সঙ্গে তিনি যারা ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাতে চাইছে, ভোটটার ফলটা বেরোক, দেখবেন বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এদিকে এবার বিজেপিকে ঝাঁটা দিয়ে মারার দাওয়াই দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাল্টা কটাক্ষ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আপনাদের সব কাছে সবচাইতে বড় অস্ত্র কি বলেন তো? মায়েদের বড় অস্ত্র কি? সবার বাড়িতে আছে একটা নয় 3টে করিয়া। একটা শোয়ার ঘরে বিছানা পরিষ্কার করার জন্য, একটা রান্নাঘর পরিষ্কার করার জন্য, একটা গোয়াল পরিষ্কার করার জন্য, উঠান পরিষ্কার করার জন্য। ওই অস্ত্র প্রত্যেক বাড়িতে আছে, হিন্দু হোক মুসলমান হোক। অস্ত্রটা কি? ওই ভোট চাইতে যখন আসবে ওই অস্ত্র দিয়ে ডাঙানোর দরকার নাই, শুধু অস্ত্র দিয়ে আওয়াজ করবেন যে আছিস ভালো কথা, ভোট যদি চাস তাহলে এইটা তোর পিঠত পড়বে, সাবধান, এটা থাকি পালা। হবে না? হবে, করতে হবে। ও এবারে হারের হ্যাট্রিক করবে। 2006 অশোক মন্ডলের কাছে হেরেছে, 2021 নিশীথ প্রামাণিকের কাছে হেরেছে, এবারেও হারবে এবং হারের হ্যাট্রিক করবে। যে তার বাবা কমল গুহকে চোর বলে,
তার সম্পর্কে কোনো বাক্য ব্যয় আমি করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।